আপনার হরিপদ মণ্ডল ড্রাইভার ছিল। এই হরিপদ মণ্ডল ড্রাইভিং করতে করতে সাইন গ্লাসে দেখছে যে দুটো যেন দেবতা ছুটে আসছে, একটা হলো মুহাম্মদ আর একটা হলো আহমদ। দুটো দেবতা ছুটে আসছে। সাইন গ্লাসে যখন দেখলো, দেখার পরে তখন বাবুলাল মোহনকে বলছে, স্যার আজকে আমি নতুন একটা দৃশ্য দেখতে পাচ্ছি, যে নতুন দৃশ্যটা ইতিপূর্বে আমি কোনোদিন দেখি নাই। বলছে তুমি কি দেখতে পাচ্ছ? তখন বলছে, স্যার আমি সাইন ক্লাসে দেখতে পাচ্ছি দুটো যেন দেবতা ছুটে আসছে। বলছে কি রকম? বলছে দেখছি আমার গাড়ি চলছে 70 কিলোমিটার গতিতে, আর যে দুটো দেবতা ছুটে আসছে তাদের গতি হলো 200 কিলোমিটারের অধিক। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। 200 কিলোমিটারের অধিক। একবার ভেবে দেখুন, দুটো সন্তান যাচ্ছে 200 কিলোমিটারের থেকেও অধিক গতি, এই পরিস্থিতি যাচ্ছে। বাবুলাল মোহন তখন বলছে, এই হরিপদ গাড়িটা একটু স্লো করো। গাড়িটা স্লো করা হলো। গাড়িটা স্লো করার কিছুক্ষণের মধ্যেই মুহাম্মদ আর আহমদ দুজনেই আপনার স্করপিওর কাছাকাছি চলে এসেছে। আসার পরে জিজ্ঞাসা করছে, বাবু তোমাদের বাড়ি কোথায়? বলছে কেন? বলছে আমার একটু জানার ইচ্ছা করছে। বলছে আমার বাড়ি হলো গুজরাট জেলা। বলছে তোমার থানা কোথায়? বলে রহমতপুর। তোমার বাড়ি কোথায়? বলে বাড়ি হলো আলমপুর। বলে ওখান থেকে তোমরা কোথায় যাবে? বললে আমরা দিল্লি পার্লামেন্টে যাব। বলে কিসের জন্য? বলে এটা বলা সম্ভব নয়। এটা আমরা আমি বলতে চাই না। এজন্য করে বলতে চাই না, কারণ আমাদের একটা বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে যাচ্ছি। বলছে কি আশা? বলে সেটা বলা সম্ভব নয়। আপনি বলুন আপনি কোথায় যাবেন? বলল আমি হলাম দিল্লি পার্লামেন্টে যেতে চাই। বলে কিসের জন্য? বলে আমি হলাম এমপি, আমার গেস্ট হাউস ওখানে রয়েছে। আমরা ভারত সরকার আমাকে কি স্যালুট জানানোর জন্য, রঙিনায় যে রাসূলের লেখকের পুরস্কৃত করার জন্য আমার আমন্ত্রণ পত্র পাঠিয়েছে। তাই আমি যাচ্ছি। কালকের ওই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে, সেজন্য করে আমি ওখানে যাচ্ছি। তখন বলল, শুনে রেখে দাও, তাহলে সর্বপ্রথম আমাদের হাতে আপনাকে শেষ হতে হবে। বলছে কেন? এর জন্য করে শেষ হতে হবে, যারা আমার বিশ্ব নবীর চরিত্র নিয়ে ছিনিমিনি করে, যারা আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চরিত্রহীন বলে দাবি করে, সেই মানুষটার পৃথিবীর বুকে বাঁচার কোনো অধিকার নাই। তাই তাকে সাপোর্ট দেওয়ার জন্য আপনি যাচ্ছেন। এর জন্য করে সর্বোপরি আমাদের হাতে সর্বপ্রথম মৃত্যুটা আপনাকেই বরণ করতে হবে। সঙ্গে সঙ্গে বাবুলাল মোহন বলেছিল, মুহাম্মদ আহমদ জানি না তোমরা কোন গতিতে আছো, তবে জেনে রেখে দাও, শুনে রেখে দাও, আজকে আমি তোমাদের বলতে চাই তোমাদের কোনো ভয় নাই। আজকে আমার সঙ্গে তোমরা যেতে পারো। বললে কিভাবে? বললে আমার স্করপিওতে তোমরা ওঠো, ওঠার পরে দিল্লি পার্লামেন্টে যখন যাবার পরে তোমরা তো সরাসরি স্টেজে উঠতে পারবে না, কিন্তু আমি একজন এমপি হিসাবে আমি যদি একবারে অ্যানাউন্স করি যে সর্বোপরি ওই গুজরাট থেকে রহমতপুর থানা থেকে দুজন ব্যক্তি এসেছে, দুটো নওজোয়ান এসেছে, এই নওজোয়ান দুটো আপনার রঙিনায় রাসূলের লেখকের পুরস্কৃত করতে চাই। তোমাদের একজনের হাতে থাকবে ফুলের মালা, অপরজনের হাতে থাকবে তরবারি। একজন ফুলের মালা দেওয়ার জন্য যখন হাত দুটো আগিয়ে দেবে, আর ও যখন মাথাটা হ্যান্ড করবে, ওই সময় আপনার ছুরি কিংবা তলোয়ার মেরে দুনিয়ার বুক থেকে নিভিয়ে দেওয়া কিংবা শেষ করাটা তোমাদের জন্য আসান হবে। মুহাম্মদ আর আহমদ চিন্তা করল, এরকম সুবর্ণ সুযোগ আর পাবো না। সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। রাজি হয়ে যাবার পরে স্করপিওতে বসেছেন আমার বাপেরও ভাইরা। যখন স্করপিওতে বসেছে, হরিপদ মণ্ডল ড্রাইভার হরিপদ গাড়ি চালাতে চালাতে 100 কিলোমিটার, 200 কিলোমিটার, 300 কিলোমিটার, এই করতে করতে 1000 কিলোমিটারের অধিক বেগে আপনার গাড়ি চলছে। এই মুহূর্তে আপনার দেখা গেল কিনা, হরিপদ বলছে, স্যার আমি গাড়ি কন্ট্রোল করতে পারছি না। বলছে কেন? বলছে এতদিন আমি গাড়ি চালিয়েছি, ড্রাইভিং করেছি, আমার গাড়িতে প্রধানমন্ত্রী উঠেছে, আমার গাড়িতে এমপি উঠেছে, আমার গাড়িতে এমএলএ উঠেছে, আমার গাড়িতে প্রধান উঠেছে, আমার গাড়িতে আইসি উঠেছে, আমার গাড়িতে সিএম উঠেছে, সবাই উঠেছে। তখন মনে মনে করতাম গাড়ি ড্রাইভিং করি আমি, কিন্তু আজকে মনে মনে করছি গাড়ির ড্রাইভার আমি করি না, গাড়ির ড্রাইভার ড্রাইভিং করি আমার মালিক কিংবা প্রভু। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা
আমার এমনি করে যখন গিয়ে যাওয়ার পরে আপনার 10টার সময় পুরস্কৃত করা হবে, ঠিক আপনার তার আগের দিন অল্প সময়ে সন্ধ্যাবেলা হরিপদ মণ্ডল সহ আপনার বাবুলাল মোহন সবাই একত্রিত হয়ে আপনার দিল্লি পার্লামেন্টের পাশে হাজির হয়ে গেছে। রাত কাটাবে কোথায়? রাত কাটানোর জন্য মোহাম্মদ আর আহমদের জায়গা হলো ঢাকা খোলা ময়দানের উপরে, আর বাবুলাল মোহনের জায়গা হলো মানে গেস্ট হাউসে। তখন চিন্তা করছে গেস্ট হাউসে না গিয়ে আজকে মোহাম্মদ আর আহমদের কাছে থাকবো খোলা ময়দানে, আল্লাহর জমিনে, আল্লাহর পবিত্র জায়গায় আজকে আমরা থাকতে চাই। সঙ্গে সঙ্গে বলল, ও মোহাম্মদ আর আহমদ তোমরা কোথায় থাকবে? বলল, আমরা থাকবো এই আল্লাহ তাবারক তাআলার খোলা জমিনের উপরে। বলছে, আপনি কোথায় থাকবেন? বলছে, আমার যদি মন চায় তোমাদের সঙ্গে আজকে রাতটা সর্বজারি করার জন্য। তখন বলল, না, আমাদের সঙ্গে আপনার থাকা সম্ভব নয়। বাবুলাল মোহন সেদিন বলেছিল, ও সন্তানেরা, তোমাদের দুজনকে বলছি আজকের রাতটা তোমাদের সঙ্গে সর্বজারি করার মতো সুযোগ দাও। মেরে মহতারাম, এদিক ওদিক করার চেষ্টা করবেন না, একটুখানি মনোযোগী হন, একটুখানি খেয়াল রাখুন, একটুখানি গুরুত্ব দিয়ে শোনার চেষ্টা করুন। একটুখানি গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। এইবারে আপনারা দেখা গেল হরিপদ মণ্ডল ড্রাইভিং করে যখন দাঁড়িয়ে গিয়েছে, বাবুলাল মোহন আপনার সঙ্গে সঙ্গে বলছেন, আজকের রাতটা আপনার কাছে সর্বজারি করতে চাই। মোহাম্মদ আর আহমদ বললেন, ঠিক আছে। সঙ্গে সঙ্গে নামিয়ে নেওয়া হলো। নামিয়ে নেওয়ার পরে বলছে, রাতটা আমাদের সঙ্গে কাটাবে? বলছে, হ্যাঁ। এমত অবস্থায় আপনার দেখা গেল মোহাম্মদ আর আহমদ কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছেন, গভীর রাতে উঠেছেন। ওঠার পরে 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করেছেন। নামাজ আদায় করার পরে আপনার দেখা গেল দুটো হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাচ্ছেন, আল্লাহ আজকের যে উদ্দেশ্য নিয়ে এসেছি, আজকের যে আশা নিয়ে এসেছি, এই আশাটা আপনি পূরণ করবেন। যারা ইসলামের শত্রু, কোরআনের শত্রু, কোরআনের দুশমন, বিশ্ব নবীর চরিত্র নিয়ে চিনিমিনি খেলে, আল্লাহ তার দুনিয়ার বুক থেকে নিভিয়ে দেওয়ার জন্য এসেছি। আল্লাহ যাতে আমরা তার দুনিয়ার বুক থেকে নিভিয়ে দিতে পারি, এজন্য করে আপনি কবুল করে নেবেন। সঙ্গে সঙ্গে বাবুলাল মোহনের ঘুমটা ভেঙে গেল। যাওয়ার পরে দেখা গেল যে মোহাম্মদ আর আহমদ যে প্রার্থনা করছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, ওই দোয়ার সাথে সাথে বাবুলাল মোহন চিন্তা করছে, এমন কি দোয়া, ঝরঝর করে কাঁদছেন। এমত অবস্থায় দেখা গেল আপনার দোয়া শেষ হয়ে গেল। দোয়া শেষ হয়ে যাওয়ার পরে আবার একটু বিশ্রাম নিতে শুরু করেছেন। কিন্তু ওই যে বিশ্রাম নিয়ে তন্তনা এসে গিয়েছে, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখাচ্ছেন, হে মুহাম্মদ, হে আহমদ, তোমরা দুজনেই ইসলামের জন্য নয়, শুধু আমার সম্মানকে রক্ষা করার জন্য সুদূর গুজরাট থেকে যদি দিল্লি পার্লামেন্টে তোমরা আসতে পারো, তাহলে জেনে রেখে দাও তোমাদের মৃত্যু অনিবার্য। তোমাদের দুজনকে মৃত্যুর স্বাদ চাখতে হবে, কারণ ভারত সরকার তোমাদের ছেড়ে দেবে না। তোমরা যখন মরবে তখন তোমরা প্রতিশ্রুতিবদ্ধ। তবে জেনে রেখে দাও, আমি নবী কথা দিলাম, তোমরা যত পারো তাড়াতাড়ি যখন তোমরা মৃত্যুর স্বাদ চাখবে, তখন আমি শুধু নয়, আমার সঙ্গে আমার দুটো নাতি ইমাম হুসাইন, হাসান আর হুসাইন, তিনজনে একত্রিতভাবে তোমাদের জন্য অপেক্ষা করছি। তোমরা এক লোকমা খানা খাবে দুনিয়াতে জেলখানায়, আর অপর লোকমার খানাটা আমি নবী আর আমার দুটো নাতি হোসেন আর হাসান আর হুসাইনের সঙ্গে তোমরা খানা খাবে। এজন্য আমরা তোমাদের জন্য অপেক্ষা করছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ঘুম ভেঙে গেল, স্বপ্ন দেখা শেষ হয়ে গেল। এমত অবস্থায় আপনারা দেখা গেল পরের দিন সকাল হয়ে গিয়েছে, 10টা যখন বেজে গিয়েছে, আপনার স্টেজ সাজানো হয়ে গিয়েছে। রঙ্গিনায় রাসূলের লেখকের ডাকা হলো। ডাকার পরে বাবুলাল মোহন সঙ্গে সঙ্গে স্টেজে উঠলো। ওঠার পরে জানিয়ে দিল যে রহমতপুর থানা আলমপুর এলাকায় থেকে দুজন ব্যক্তি এসেছে, নওজোয়ান দুটো ছেলে। এরা এসেছে শুধুমাত্র রঙ্গিনায়ের লেখক, যে লেখক এসেছে ওই লেখকের পুরস্কৃত করার জন্য। ভাইরা আমার, এক হাতে ছোট ভাইয়ের হাতে
হাতে মালা, বড় ভাইয়ের হাতে মানে আপনার গোপনীয় ভাবে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে রয়েছে। যখন ছোট ভাই মালা দিতে যাবে, যখন রঙ্গিনায় রাসূলের লেখকের যখন মাথাটা হ্যাট করেছে, সঙ্গে সঙ্গে বড় ভাই তরবারটা চালিয়ে বুকের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। দেওয়ার পরে রঙ্গিনায় লেখকের যখন আপনার স্টেজের উপরে পড়ে থরথর করে ছটছাচ্ছে, এমন অবস্থায় বড় ভাই বুকের উপরে চড়ে বসে বুকটা ওই ছুরি দিয়ে চিরেছে। চেরার পরে মানে আপনার রাগ ভরে কলিজার ঝাড়খানা বার করে গোটা পৃথিবীর মানুষ, গোটা ভারতবর্ষের মানুষকে জানিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে কলিজার ঝাড়খানা বার করে শুধুমাত্র জানিয়ে দিয়েছিল পৃথিবীর বুকে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমান করবে, কলঙ্কিত করবে, অপদস্থ করবে, অপমান করবে, আমরা কোনোদিন সহ্য করব না। আজ আমি যে পরিস্থিতি তৈরি করলাম, কলিজার ঝাড়খানা বার করে আজকের পৃথিবীর প্রত্যেকটা মানুষের সতর্ক বার্তা দিলাম। এরপরে এমন কোন মানুষ এই রকম দুর্দর্শক সাহসিকতা না দেখায়, আমার বিশ্ব নবীকে নিয়ে যাতে কলঙ্কিত না করে, আমার বিশ্ব নবীকে নিয়ে যাতে কটু কথা বলার সাহস না পায়, তার জন্য আজকের এই রাসূলের লেখকের কলিজার ঝাড়খানা বার করে গোটা বিশ্বকে আমি সতর্ক দিলাম। সঙ্গে সঙ্গে দেখা গেল সমস্ত মানুষ অবাক হয়ে গেল, সমস্ত মানুষ আশ্চর্য হয়ে গেল। ওদেরকে জিজ্ঞাসা করা হলো, তোমরা কেন এমন করলে? ওদেরকে দুজনকে নিয়ে যাওয়া হলো। সঙ্গে সঙ্গে বাবুলাল মোহন বলছে, হে ভারত সরকার, শুধু মুহাম্মদ আর আহমদকে নিয়ে যাবে এটা কোনোদিন সম্ভব নয়, কারণ আমি বাবুলাল মোহন, আমি ওদের সঙ্গে যেতে চাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তার সাথে সাথে হরিপদ মণ্ডল যে ড্রাইভার ছিল, ও তখন বলছে, ও মুহাম্মদ আর আহমদ, তোমরা যখন দুজনে যাচ্ছ, কিন্তু তোমাদের গতিবিধি দেখে আমি মানে হরিপদ মনে মনে তোমাদের মুসলমান হব এমন স্বপ্ন দেখেছি। তাই আমাকে একবার তোমরা তোমাদের পবিত্র কলেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িয়ে আমাকেও মুসলমান করে নাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার জেলখানায় যাওয়া হলো, জেলখানায় একদিন দুদিন তিন দিন পরে আপনার ফাঁসি মঞ্চে গলায় দড়ি দেওয়া হবে। এই পরিস্থিতিতে জিজ্ঞাসা করা হলো, তোমরা বলো তোমরা কি খেতে চাও, লাশ চাহিদা তোমাদের কি? সঙ্গে সঙ্গে বলেছিলেন, আমাদের অন্য কিছু চাহিদা নেই, আমাদের একটাই মাত্র চাহিদা আছে, শেষ সময়ে শেষ মুহূর্তে শুধু আমার জন্মদাতা গর্ভধারিণী মায়ের হাতে এক লোকমা করে খানা খেতে চাই। সঙ্গে সঙ্গে ভারত সরকার বলল, যাও সুদূর গুজরাট থেকে তার মাকে নিয়ে চলে এসো। মাকে নিয়ে আসা হলো। মাকে নিয়ে আসার পরে আপনার মায়ের হাতে কিছু রান্না তৈরি করে নিয়ে আসলো। নিয়ে আসার পরে দুজন সন্তান রয়েছে জেলের ভিতরে, দুজন সন্তান রয়েছে জেলের ভিতরে। ওই জেলের ভিতরে সন্তানরা খানা খাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। এক চামচ করে, এক লোকমা করে খানা চামচে করে তুলে নিয়ে আপনার দেখা গেল দুটো সন্তানের এক চামচ করে লোকমা খাইয়েছেন। আবার দ্বিতীয়বার যখন খানা দিতে যাচ্ছেন, তখন দেখা গেল মা জননী যখন খানা দিতে যাচ্ছেন, মুহাম্মদ আর আহমদ বলছেন, মা আজকে আর আপনার হাতের খানা খাওয়া হবে না। বলছে, কেন? বলে, জন্য করে খানা খাওয়া হবে না, আমরা গত রাতে স্বপ্ন দেখেছি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে আমাদের জন্য খানা নিয়ে তৈরি আছেন। আমরা দুনিয়াতে যাব, জান্নাতে গিয়ে বিশ্ব নবীর হাতে খানা খাবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরাও ভাইরা, সেজন্য করে আমি বলবো, আজকে যে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কারখানা, এই কারখানা সংরক্ষিত যদি করতে পারি, বিশ্ব নবীর অপদস্থ হবে, তার থেকে যদি রোধ করতে পারি, কোরআনকে যদি হেফাজত করতে পারি, দ্বীনকে যদি হেফাজত করতে পারি, এই প্রতিষ্ঠানকে যদি রক্ষা করতে পারি, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, তোমাদের জন্য আমি বিশ্ব নবী সুপারিশ করো, জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের ফয়সালা করাবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য করে ভাই, আপনারা প্রত্যেকই জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবী, ইসলাম প্রেমিক, বিশ্ব নবীর দরদি এবং মাদ্রাসার প্রেমিক আপনারা যারা আছেন, আপনাদের সহযোগিতায়, আপনাদের প্রচেষ্টা
প্রচেষ্টায় আজকের এই মাদ্রাসা ধীরে 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 অনেকটা আগিয়ে এসেছে। আল্লাহ চাইলে আগামী দিনে এই প্রতিষ্ঠান একটা বৃহত্তম প্রতিষ্ঠানে দাঁড়াবে। তাই আমি আপনাদের কাছে আশা করব, আমার আমার পূর্ববর্তী বক্তা যিনি আসছেন সুদূর বাংলাদেশ থেকে এসেছেন, তিনি আপনাদের মনোমুগ্ধ করবেন। তার কথায় আপনারা প্রত্যেকেই সাড়া দিয়ে যাতে করে দিনের প্রতিষ্ঠান এগিয়ে যায়, সেভাবে আমরা প্রত্যেকেই সাড়া দেব ইনশাআল্লাহ। দেব ইনশাআল্লাহ, ও ভাই দেব ইনশাআল্লাহ। সেই জন্য করে ভাই আপনাদের কাছে আমি অল্প কিছু কথা রাখলাম। এর মধ্যে যদি কোনো রকমের ভুল ত্রুটি হয়ে থাকে, সেই ভুল ত্রুটিকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করবেন। আর একটা কথা বলে আমার বক্তব্যের জবনিকে দিয়ে আনবো, সেটা হলো এই যে আপনারা জানেন আপনাদের এই কাছাকাছি এলাকায় একটা প্রতিষ্ঠান হয়েছে, যে প্রতিষ্ঠানের তুলনামূলক আর কিছু ভাবার কোন অপেক্ষা রাখে না। সেই প্রতিষ্ঠানটা হলো জামিয়া ইসলামিয়া দারুল উলুম পশ্চিম চরণ রাজগড়া। আপনারা অনেকেই শুনেছেন, বিশেষ করে মাদ্রাসার ছাত্ররা আলেমে দ্বীন জানার রয়েছেন, আপনারা প্রত্যেকেই শুনেছেন যে মাদ্রাসায় আপনার ইফতা পর্যন্ত পড়ানো হয়। সেখানে আপনার মুক্তাসারুল মানি থেকে শুরু করে ইফতা পর্যন্ত পড়ানো হয়। দক্ষিণ 24 পরগনায় অনেকগুলো মাদ্রাসা আছে, কিন্তু ইফতা পর্যন্ত কোনো মাদ্রাসায় পড়ানো হয় না। আল্লাহর রহম, অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, কিন্তু কোন জায়গায় ইফতা বলতে মুফতি পর্যন্ত কোন জায়গায় পড়ানো হয় না। আর ওই রাজগড়ায় মাত্রই 2 বছর চলছে, মাসে মাসে দেখতে গেলে 1.5 বছর, বছরে বছরে 2 বছর। ওইখানে গত বছর 28 জন ছেলে পাগড়ি পেয়েছে, এই বছরেও 46 জন ছেলে পাগড়ি পাবে ইনশাআল্লাহ। সেজন্য আমি আপনাদের প্রত্যেকের আমভাবে দাওয়াত করে যাচ্ছি, ওই 46 জন ছেলেকে পাগড়ি যিনি পড়াবেন এবং শেষ হাদিস বুখারী শরীফের যিনি পড়াবেন, তিনি হলেন মুফতি আরিফ বিল্লাহ কাসিমি সাহেব। সুদূর গুজরাট বরোদা থেকে শাইখুল হাদিস উনি আসছেন, উনি শেষ হাদিস পড়ে দোয়া করবেন। এজন্য আমি আপনার ওই মাদ্রাসার খাদিম হিসাবে, ওই মাদ্রাসার নগণ্যতম একজন খাদিম হিসাবে আমি আপনাদের আমভাবে দাওয়াত করে যাচ্ছি। 24শে ফেব্রুয়ারি 11ই ফাল্গুন, 24শে ফেব্রুয়ারি 11ই ফাল্গুন, ওই দিনে আপনারা মনে রাখবেন, ওই দিনে ওই প্রতিষ্ঠানে গিয়ে আপনারা ওই সওয়াবের অধিকারী হওয়ার জন্য কিংবা তার সাথে সাথে খাস দোয়া নেওয়ার জন্য এই আবেদন রেখে আমার ক্ষুদ্র বক্তব্যের জবনিকে দিতে টানলাম। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইগলা ভাই, তুমি তোমার সাউন্ডটা ঠিক করো। গোলার সারা কি রাগ করেছেন নাকি? তো আপনাদের ভাব দেখে মনে হচ্ছে আপনাদের সবার বউ মারা গেছে নাকি? তাহলে বউ মারা যায়নি, তাহলে মন খারাপ কেন? সালামের জবাব দিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার কেমন হবে দেখেন তো দেখি। আল্লাহু আকবার কাবীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। সকলে আমার সাথে তেলাওয়াত করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. صدق الله المولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: الماهر بالقرآن مع السفارة الكرامة البررة، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل على مولانا محمد কি সমস্যা ভাই আমি বুঝলাম না আপনারা কি মন খারাপ করছেন আচ্ছা মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার আচ্ছা কারা কারা খুশি একটু দুই হাত তোলেন তো দেখি লিল্লাহি তাকবীর দুই হাত তোলেন এক হাত যারা তোলেছেন তারা পুরুষ না দুই হাত তোলেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর বোন ছোট হলেও তো আওয়াজ ভালো আছে তো আমাকে একটু শুরু করতে দেন ভাই আপনারা একটু সহযোগিতা করুন এই বাচ্চারা আমার দিকে তাকাও কোনো কথা বলবা না চুপ করে বসে থাকো দোয়া করি আমার সে বড় আলেম হবা আমার আব্বাজিরা এই সামনের ফাঁকা জায়গাগুলোকে একটু পূরণ করা যায় আব্দুল্লাহ মনে একটা বাচ্চা হারিয়ে গেছে যদি কেউ সন্ধান পান তাহলে মাহফিলের কর্তৃপক্ষের সাথে আপনারা একটু যোগাযোগ করুন একটু মহব্বত করে দূরে সরে পড়তে হবে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লক্ষ কোটি সালাম জানাই আমার দয়ার নবীর কদমে যেই সালামে পার করিবেন কবর হাসর মিজানে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটু জিকির করি লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা একসাথে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন মহান আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই ঐতিহাসিক এই বিরাট মাহফিলে আপনাকে আমাকে এই মজমায় গায়ে গায়ে চেপে চেপে সন্ধ্যা থেকে পর্যন্ত আল্লাহ তাআলা কোরআন শোনার জন্য আমল করার জন্য আল্লাহ তাআলা বসায় রেখেছেন মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আমরা সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ একটু জোরে সোরে সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ দুরূদ এবং সালাম পাঠ করে আমাদের প্রিয় নবী প্রিয় নেতা সাইয়্যিদুল মুরসালিন বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগফিরাত কামনা করছি আল্লাহর হাবিবের সকল সাহাবায়ে কেরামের প্রতি তথা এই মাজলিসের চতুর্পাশে আমরা যারা হাজির হয়েছি আমাদের আপনজন প্রিয়জন যারা অন্ধকার গহীন কবরে ঈমান নিয়ে কবরে গেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলের ওসিলা করে সকলের কবরগুলোকে জান্নাতের বাগান আল্লাহ বানায় দিন আমরা সকলে বলি আমিন সম্মানিত হাজির আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 200 নম্বর আয়াত তেলাওয়াত করেছি একেবারে সর্বশেষ আয়াত তো যেহেতু আজকে একটা মাহফিল মাদ্রাসার মাহফিল কোরআন শোনার জন্য একটা পরিবেশ লাগে গান শোনার জন্য যেখানে সেখানে হয়ে যায় কিন্তু কোরআন শুনতে গেলে কোরআন বুঝতে গেলে কোরআন মানতে গেলে আলাদা পরিবেশ লাগে সম্মানিত হাজিরিন এর জন্য শুরুতেই আমি আপনাদের কাছে অনুরোধ করছি এই ফাঁকা জায়গাগুলো একটু বন্ধ করে আলেমের কাছাকাছি একটু এসে বসা যায় কিনা এত সময় আপনারা ওখানে বসে আছেন আমি একটা মুসাফির মানুষ আপনাদের কাছে অনুরোধ করছি একটু কাছাকাছি এসে বসেন আল্লাহ তাআলা আপনাদের জন্য সহজ করে দেবেন আজকে আপনি এক বিঘা জায়গা একটু পিছন থেকে ছেড়ে সামনে আসুন কিয়ামতের দিন আল্লাহ জান্নাতে আপনার জন্য অনেক অনেক জায়গা ছেড়ে দেবেন যারা আছেন ভাই সামনে দিকটা আগায় আসেন ভাই আমাকে একটু সহযোগিতা করেন ভাই একটু আগায় আসেন রাস্তায় যারা ভাই বসে পড়ুন ভাই বসে পড়ুন আমি মুসাফির মানুষ আপনার জন্য দোয়া করব ভালো না লাগলে চলে যাবেন 10টা মিনিট বসুন
আল্লাহ তাআলা এই বসার উসিলায় হয়তো আপনার শরীরের বড় একটা রোগ আল্লাহ ভালো করে দেবেন। একটু বসুন ভাই, এই যুবক ভাইরা, কথা বোঝা যায় না? এই হাফেজ সাহেব বসো, দাঁড়ায় থাকা যাবে না, বসো, এই বসো। হ্যাঁ, সবাই বসে 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 সম্মানিত হাজিরিন। আচ্ছা সম্মানিত হাজিরিন, আপনাদের কাছে আমি জানতে চাই, আল্লাহ তাআলা এই কোরআনটা কাদের উপর নাজিল করেছেন? একটু জানা থাকলে বলুন কাদের? ছোট্ট বাচ্চারা বলতেছে, আপনারা কি বলছেন না কেন, কি সমস্যা? বলুন এই কোরআনটা কাদের উপর নাজিল হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাযা বায়ানুল লিন-নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। বলেন আল্লাহু আকবার। একসাথে সবাই জোরে সোরে জবান করে বলেন আল্লাহু আকবার। সুনানে আবু দাউদের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর কোন গোলাম যদি তার জবান দিয়ে একবার আল্লাহু আকবারের আওয়াজ দেয়, আল্লাহর নবী বলেন, মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, একবার আল্লাহু আকবার জবান দিয়ে বলবে, আসমান আর জমিনটা যত ফাঁকা আছে এই পরিমাণে নেকি আল্লাহ তাআলা আমলনামায় দান করে দেবে। বিজ্ঞানীরা গবেষণা করে বলেন, প্রত্যেকটি মানুষের হাড়ের ভিতরে ছোট্ট একটি গোশতের টুকরা আছে যার ওজন 250 গ্রাম থেকে 300 গ্রাম। এই 250 গ্রাম গোশতের ভিতরে আল্লাহু আকবার এই নামটা, আল্লাহর নামটা 82 বার থেকে 85 বার লেখা আছে। যেই বান্দা যত আল্লাহু আকবার তার জবান দিয়ে বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোন কঠিন রোগ দিয়ে তার শরীরে পরীক্ষা নিবে না। নবী আমার বলেন, যেই বান্দা জবান দিয়ে বেশি বেশি আল্লাহু আকবার বলে, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তার চেহারাটা নষ্ট করবে না। এইজন্য প্রত্যেকটি কোরআনের আয়াত তেলাওয়াত হবে যখন, আমার এই ছোট্ট আঙ্গুলটা দিয়ে আপনাদেরকে ইশারা করব, তখন যেই ইশারা হবে অমনি আল্লাহু আকবার হবে। রাজি আছেন যারা? এখনই একটু শুরু করেন তারা। আল্লাহ পাক বলেন, হাযা বায়ানুল লিন-নাস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটা নাজিল করেছি মানব জাতির জন্য, যারা কোরআন মেনে নেবে, হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মুত্তাকিন বানাবেন এবং তাদের হেদায়েতের মালা আল্লাহ তাআলা গলায় পরায়া দেবেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, হাযা বায়ানুল লিন-নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদেরকে কোরআনের মাধ্যমে হেদায়েত দান করবেন। কথা বলেন ঠিক না বেঠিক? একটু কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলেন, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার রাস্তায় মেহনত করবে আমি আল্লাহ তাদেরকে হেদায়েতের রাস্তা আমি সহজ করে দেব। তাহলে হেদায়েতের রাস্তায় যদি আমরা উঠি, হেদায়েত পাওয়ার জন্য যদি চেষ্টা করি, বলেন তো দেখি হেদায়েত আল্লাহ দিতে পারে কিনা? একটু কথা বলেন, পারে কিনা? দুনিয়ার কোন মানুষের কাছে কি হেদায়েত আছে ভাই? হেদায়েত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক যাকে চাই হেদায়েত দান করি, যাকে চাই আল্লাহ পাক গোমরা বানায়া দেন। আমার বন্ধুগণ, তাহলে হেদায়েতের একচ্ছত্র মালিক আল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, দুনিয়ার যত সৃষ্টি আছে সকল সৃষ্টিকে সৃষ্টি করার সাথে সাথে আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন। শুধুমাত্র মানব জাতি এবং জিন জাতি ছাড়া সকল জাতিকে আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন। এই দুই জাতিকে বাদ রেখেছেন, দুই জাতিকে হেদায়েতের জন্য আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। আর সাথে সাথে 104 খানা কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন। এটা মানব জাতিকে এবং জিন জাতিকে শোনায়া হেদায়েতের জন্য আল্লাহ পাক প্রস্তুত করেছেন। আমার বন্ধুগণ ভালো করে শুনবেন, আমার ভাইরা, আপনাদের বাড়িতে একটা বিড়াল ছানা যে প্রাণীটা থাকে আছে না নেই? বিড়াল আছে, বিড়াল আছে। আপনারা বোঝেন তো বাংলাদেশের ভাষা? এই বিড়াল আপনার বাড়িতে থাকে,
বিজ্ঞান বলছে আপনার বাড়ি থেকে বিড়ালের নিজের জায়গা থেকে 12 কিলোমিটার পর্যন্ত এই বিড়ালকে আল্লাহ পাক সৃষ্টি করার পর ওর নাকের ভিতরে এমন সুঘ্রাণ যন্ত্র আল্লাহ সৃষ্টি করেছে 12 কিলোমিটার পর্যন্ত কোন বাড়িতে গোশত, কোন মানুষের মাংস, কোন বাড়িতে মাছ রান্না হয়েছে বিড়াল তার নিজের জায়গা থেকে বলতে পারে। আমার বন্ধুগণ শুধু তাই না, আল্লাহ পাক কেমন হেদায়েত দিয়েছেন খুব মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের এখান থেকে খুব নিকটবর্তী সুন্দরবন, সুন্দরবনে একটা প্রাণী থাকে নাম হচ্ছে হরিণ। নাম কি? কথা বললে কিন্তু হবে না, কথা বললে আমি কিন্তু মাইক নিয়ে তার কাছে চলে যাব, খবরদার কোনো কথা হবে না। এখান থেকে নিকটবর্তী একটা জায়গা সেটার নাম হচ্ছে সুন্দরবন। সুন্দরবনে প্রাণী আপনার হরিণ আছে না নেই? এখানে অসংখ্য মানুষ হরিণের গোশত খেয়েছেন। হরিণটা লাভ দেয় কত হাত? এই বাবাজি মুরব্বি আছেন আপনারা জানেন না কত হাত? 21 হাত না ভাই, 21 হাত লাভ দেয় বাঘ, আর হরিণ লাভ দেয় 22 হাত। কয় হাত? 22 হাত। এক হাতের জন্য হরিণকে বাঘ ধরতে পারে না। আমার বন্ধুগণ আল্লাহ পাক কেমন হেদায়েত দিয়েছেন দেখুন। এই হরিণের পেটে আল্লাহ পাক বাচ্চা দিল, কিন্তু জঙ্গলের ভিতরে তো বাঘ আছে। ছোট বাচ্চা আমরা 2 বছর না হলে সোজা হয়ে দাঁড়াতে পারি না, কিন্তু আল্লাহ পাক এমন হেদায়েত দিয়েছে ওই হরিণের মায়ের পেটে আল্লাহ পাক হরিণের বাচ্চাকে এমন প্রসেসিং করে তৈরি করেছে, ওই হরিণের বাচ্চাটা প্রসব করার পর ও মা যেমন 22 হাত লাফ দিয়ে ওই বাঘের হাত থেকে বাঁচে, ছোট বাচ্চাটি এমন ভাবে আল্লাহ সৃষ্টি করেছে জন্মের সাথে সাথে 22 হাত লাফ দিয়ে বাঘের হাত থেকে বাঁচতে পারে। তাহলে এই হেদায়েত দান করেন কে? জোরে বলেন কে? প্রত্যেকের কাছে একটা প্রাণী থাকে, যেই প্রাণী প্রেসিডেন্ট মানে না, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী কাউকে মানে না, দুনিয়ার সবাইকে একই রকম ভাবে ডাক দেয়, ভো ভো করে ডাক দেয়। না কি? এই পাগল মশা। কি বলে? মশা আছে না নেই? মশা কামড় দেয় না? বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে মশার 13টি ডিভাইস দিয়েছে আল্লাহ পাক। এই মশার 13টি ডিভাইসের মধ্যে এক নম্বর ডিভাইস হচ্ছে মশা কোনো পয়জনওয়ালা রক্তে কামড় দিবে না। যেই রক্তে ভেজাল আছে সেই রক্তে মশা কখনো কি দেবে না? কি দেবে না? আল্লাহ পাক করে এই হেদায়েত দিয়েছে। পয়জনওয়ালা রক্ত পরীক্ষা করার জন্য রক্ত ভালো না খারাপ এর জন্য হাসপাতালে যাওয়া লাগে, কিন্তু মশাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মেডিসিন দিয়েছেন বলতে পারে কোন মানুষ বা কোন প্রাণীর গায়ে বিষাক্ত বিষ আছে না নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন মশাকে আল্লাহ পাক এত সুন্দর করে হেদায়েত দিয়েছেন। দেখুন 2 নম্বর ডিভাইস আছে মশা সমান জায়গায় কামড় দিবে না। সমান জায়গায় যদি কামড় দেন আপনি ঠাস করে ওরে মেরে ফেলবেন, এইজন্য উঁচু নিচু এদো খেদো জায়গায় মশা কামড় দেয়। 3 নম্বর ডিভাইস আছে মশা কামড় দেবে। একটা মানুষের শরীর থেকে রক্ত নিতে গেলে 4টা স্তর ভেদ করতে হবে। প্রথমে চামড়া, তারপরে চর্বি, তারপরে মাংস, তারপরে রক্ত। এই 4টা স্তর পানি এবং এই 4টা স্তর ভেদ করে মশা পিওর রক্ত নিয়ে তার শরীরে রক্ত জীবন গঠন হবে, শরীর গঠন হবে। এই 4টা স্তর ভেদ করে রক্ত নিয়ে মশা যে মানুষের শরীর থেকে নিতে পারবে। এই হেদায়েতের জ্ঞান মশাকে জোরে বলেন কে দিয়েছে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, বাড়িতে আমার আম্মাজিরা 10টি হাঁসের মুরগির ডিম, 5টা হাঁসের ডিম যদি একটা মুরগির তলায় ঢুকায় দেয়, বুকের তলায় দিয়ে দেয়, 21 দিন পরে বাচ্চা উঠবে কি উঠবে না? উঠবে না? ওটার উপর আমার ভাইরা 10টি মুরগির ডিম দিল আর 5টি হাঁসের ডিম দিল। বলেন তো দেখি ওই 5টা ডিমটি মুরগি হবে না হাঁসের বাচ্চা হবে? হাঁসের বাচ্চা হবে না? এই হাঁসের বাচ্চা হয়ে গেল। যেই মাত্র জন্ম নিল মুরগির বাচ্চাগুলো মুরগির সাথে কাকা করে খেতে লাগলো। হাঁসের বাচ্চাগুলো দৌড়ায় পানি যেদিকে আসে ওরা সেই দিকেই যায়। মুরগি বলে ওদিকে যাস না বাবা, বিপদ আছে। হাঁসের বাচ্চা বলে পানিতে গেলে আমরা মরবো না, ওটা আমাদের অনেক আগে জানা আছে। সুবহানাল্লাহ বলবেন। 90 ছোট্ট হাঁসের বাচ্চা জন্ম নিল। এই বাচ্চাটা আপনি যদি ছেলে পানিতে ফেলায়া দেন ও কি ডুবে মরবে? মরবে কি ভাই? মরবে না আমার ভাই। ছোট্ট মুরগির বাচ্চাগুলো খাচ্ছে, কেবল হয়েছে, আপনি খুদ দিলেন ছোট ছোট চাউলের গুঁড়া, ওর ভিতরে আপনি যদি এক ফোঁটা ছোট কুচি পাথর আপনি তার সামনে ছড়াইয়া দেন,
দেখবেন ওই পাথরগুলো সব পড়ে থাকবে, পাথরের মধ্য থেকে ছোট ছোট খুদগুলো তারা খাবে। আল্লাহ ওদের হেদায়েত দিয়েছে, ওই পাথর যদি তারা খায় তাহলে তাদের শরীরটা হজম হবে না, তারা বাঁচবে না। এই জন্য এক টুকরা পাথরও তারা জমিন থেকে তুলে খাবে না। এই মুরগির বাচ্চাকে এই হেদায়েত দান করেছেন কে? তাহলে দুনিয়ার সব সৃষ্টিকে আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন, আর মানব জাতিকে হেদায়েতের জন্য আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূল এবং কোরআন পাঠায়েছেন। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলেন, শোনো, ইন্নাকা লাতাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়েত দান করি। আমার বন্ধুগণ, রব্বুল আলামিন বলতেছেন, হুয়াল্লাযী আ'তা খালকা কুল্লা শাইইন সুম্মা হাদা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সব জাতিকে হেদায়েত দিয়েছি, আর মানব জাতিকে হেদায়েতের জন্য আমি নবী রাসূল এবং কোরআন প্রেরণ করেছি। যারা এটা মানবে তাদেরকে আল্লাহ পাক অটোমেটিক হেদায়েতের ব্যবস্থা করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আপনার এসেছেন এখানে একটা মাদ্রাসা, আর এখানে একটা প্রতিষ্ঠান হয়েছে, তালবে ইলম, ছাত্র তৈরি হচ্ছে, হাফেজ হচ্ছে, আলেম হচ্ছে। আপনার খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? আপনার এখানে চাঁদা দেন, সময় দেন, বুদ্ধি দেন, বিবেক দেন, নিজের সন্তান দেন, নিজের অর্থ, মাথার ঘাম কামায় ফেলা উপার্জন করা সম্পদগুলো এখানে দান করেন। একটা উদ্দেশ্য, জোরে বলেন, আছে না নেই? আমার দিকে একটু তাকান ভাই, আছে না নেই? আছে না? আমার বন্ধুগণ, মুফাসসিরিন কেরাম বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করেন, আল্লাহর নবী বলেন, আবু বকর, কোরআনের নূরকে সময় দাও, কোরআনের সাথে লেগে থাকো, কোরআনের মাদ্রাসা গড়ো, তালবে ইলম তৈরি করো। পাঁচটা কারণে। কয়টা কারণে? সবাই বলেন কয়টা? ভাই, আপনাদের সবাইকে খেতে দেওয়া হবে। ছোট মানুষেরা যেভাবে বলছে, আপনাদের কি বলতে কষ্ট হচ্ছে ভাই? একটু জোরে বলেন, কয় কারণে? 5 কারণে। আমার বন্ধুগণ, 1 নম্বর কারণ হচ্ছে, আমি ভূমিকায় কথাগুলো বলে নিচ্ছি। 1 নম্বর কারণ হচ্ছে, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের পক্ষে সময় দেব, ছাত্র গড়ব, নিজে আমার অর্থ সম্পদগুলো দিয়ে দেব, ধ্যানের ঘেরের মাছ, জমির ফসলগুলো আমরা মাদ্রাসায় একটা অংশ দিয়ে দেই, ছাত্র দেই, খেতে দেই। এখানে চিন্তা ভাবনা করে যে সময় দেই। আমার বন্ধুগণের কারণ আছে 5টি। 1 নম্বর কারণ হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমটার 1 নম্বর কারণ হচ্ছে এই কোরআনুল কারীমের পক্ষে সময় দেওয়া, অর্থ দেওয়া, বুদ্ধি দেওয়া, বিবেক দেওয়া। 1 নম্বর কারণ হচ্ছে এটা এমন একটা কোরআন যেই কোরআনে কোনো সন্দেহ নাই। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? পৃথিবীতে যত কিতাব আছে, সব কিতাবের ভিতরে ভুল আছে, ত্রুটি আছে, বিচ্যুতি আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন 1450 বছর আছে মানুষকে হেদায়েতের জন্য যে কোরআন নাযিল করেছেন। বলুন ভাই, হেদায়েতের কোরআনে কোনো ভুল আছে? আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। একটু জোরে কোন, আপনারা তো কিরকম কেন? একটু জোরে কোন, আল্লাহু আকবার। আল্লাহর রহমত আকাশ থেকে ফুলে নাজিল হবে। জবান দিয়ে আল্লাহু আকবার বলে আপনার হার্টের ভিতরে যত বলদ আছে, এই বলদগুলো দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা সুস্থ জীবন আপনাকে দুনিয়া দান করে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলেন, শোনো, কোরআনুল কারীমের ভিতরে 1 নম্বর